সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে শুভ বিবাহ সমাপন উপলক্ষে। আরেকজন সৎসঙ্গ আয়োজন করেছেন, উনি হলেন শ্রীযুক্ত শক্তি চৌধুরী মহাশয়, উপজেলা কেন্দ্র নং 6 সৎসঙ্গ কেন্দ্র কল্যাণপুর থেকে, পারিবারিক মঙ্গল কামনায়। এবং সৎসঙ্গের আয়োজন করেছে আমি, গৌতম। আমার শুভ জন্মদিন আজকে। এবং আজকের এই সৎসঙ্গের যিনি পুরোহিত, ঠাকুরের সহপ্রতি ঋত্বিক শ্রদ্ধেয় উজ্জ্বল দেববর্মা মহাশয়, সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে। পুরোহিতের নির্দেশ অনুসারে আমাদের এখন সঙ্গীত পর্ব। আজকের এই সৎসঙ্গের প্রথম সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত চিরঞ্জিত পাল, উপজেলা কেন্দ্র নং 6 সৎসঙ্গ কেন্দ্র ধলাবিল থেকে। হ্যাঁ, জয়গুরু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। দয়াল এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, দয়াল এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ভবের বুঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, ভবের বুঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, দয়াল এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, দয়াল এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, তোরা কে আছিস কোথায়, আয় রে ছুটে আয়, তোরা কে আছিস কোথায়, আয় রে ছুটে আয়, এমন সুদিন পেরে ভাই হারাস মেহেলাই, পুরুষোত্তম পেরে ভাই হারাস নিহেলায়, জয় জয় গুরু বলে দাঁড়ারে ভাই, দেখবি দুঃখের নামটি নাই, জয় জয় গুরু বলে দাঁড়ারে ভাই, দেখবি দুঃখের নামটি নাই, দেখবি দুঃখের নামটি নাই ভাইরে, দেখবি দুঃখের নামটি নাই, জয় জয় গুরু বলে দাঁড়ারে ভাই, দেখবি দুঃখের নামটি নাই, জয় জয় গুরু বলে দাঁড়ারে ভাই, দেখবি দুঃখের নামটি নাই ভাইরে, দেখবি দুঃখের নামটি নাই ভাইরে, দেখবি দুঃখের নামটি নাই, জয় জয় গুরু বলে দাঁড়ারে ভাই, দেখবি দুঃখের নামটি নাই, জয় জয় গুরু বলে দাঁড়ারে ভাই, দেখবি দুঃখের নামটি নাই ভাইরে, দেখবি দুঃখের নামটি নাই ভাইরে, দেখবি দুঃখের নামটি নাই, দয়াল এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, দয়াল এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, সে যে পরম পিতা জীবের পরিত্রাতা, সে যে পরম পিতা জীবের পরিত্রাতা, ধর্ময়র্ত কাম মুখ্য সর্বজ্ঞান দাতা, ধর্ময়র্ত কাম মুখ্য সর্বজ্ঞান দাতা, সে যে না চাহিতে সকল দিয়ে সন্তানেরই মন ভুলায়, সে যে না চাহিতে সকল দিয়ে সন্তানেরই মন ভুলায়, সে যে সন্তানেরই মন ভুলায়, সে যে সন্তানেরই মন ভুলায়, সে যে না চাহিতে সকল দিয়ে ভাইরে সন্তানেরই মন ভুলায়, সে যে না চাহিতে সকল দিয়ে ভাইরে সন্তানেরই মন ভুলায়, সে যে সন্তানেরই মন ভুলায়, সে যে সন্তানেরই মন ভুলায়, সে যে না চাহিতে সকল দিয়ে ভাইরে সন্তানেরই মন
ভুলাই সে যে না চাহিতে সকল দিয়ে ভাইরে সন্তানেরই মন ভুলাই সে যে সন্তানেরই মন ভুলাই সে যে সন্তানেরই মন ভুলাই দয়াল এসেছেন মোদের কি আর ভাবনা ভাই দয়াল এসেছেন মোদের কি আর ভাবনা ভাই ভবের বুঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই ভবের বুঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই দয়াল এসেছেন মোদের কি আর ভাবনা ভাই দয়াল এসেছেন মোদের কি আর ভাবনা ভাই জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর একটি কীর্তন শুনলাম সৎসঙ্গের শুরুতেই, দয়াল এসেছেন মুদির কি আর ভাবনা ভাই। অনেক পুরনো গান, ঠাকুরের খুব জমানো কীর্তন, ভাবমুখ কীর্তন সেটা। পরম দয়ালের আতুল শ্রীচরণে শ্রীযুক্ত চিরঞ্জিত পাল দাদার ইষ্টমজীবন প্রার্থনা করছি। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী ইন্দ্রাণী বণিক সাহামা, উপজেলা কেন্দ্র নং 16, সৎসঙ্গ বিহার, তেলিয়ামুড়া থেকে। শ্রীমতী ইন্দ্রাণী বণিক সাহামা, সৎসঙ্গ বিহার, তেলিয়ামুড়া থেকে। আপনি কি আছেন? শ্রদ্ধা ইন্দ্রাণী সাহামা, ইন্দ্রাণী বণিক সাহামা, সৎসঙ্গ বিহার, তেলিয়ামুড়া থেকে। আপনি কি আছেন? মনে হচ্ছে আছে 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 আচ্ছা। একটু জয় গুরু। একটু 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 জয় গুরু। জয় গুরু। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী গানে চলে যাই, ততক্ষণে আপনি প্রস্তুত হয়ে নিন। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সন্ধ্যা রায় দাস, উপজেলা কেন্দ্র নং 14, সৎসঙ্গ কেন্দ্র, নন্দনপল্লী থেকে। শ্রীমতী সন্ধ্যা রায় দাস মা। এখন সঙ্গীত পরিবেশন করার জন্য শ্রীমতী সন্ধ্যা রায় দাস মাকে অনুরোধ করছি, সৎসঙ্গ কেন্দ্র, নন্দনপল্লী থেকে। মনে হচ্ছেন উনিও নেই। জয় গুরু। লাইনা জয় গুরু। জয় গুরু। জয় গুরু। রাধা স্বামী মনন কর রে, জয় রাধা স্বামী বলে ডাকো মন রে, দুর্লভ মানব জনম বৃথা যায় রে। রাধা স্বামী মনন কর রে, জয় রাধা স্বামী বলে ডাকো মন রে, দুর্লভ মানব জনম বৃথা যায় রে। লহ 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 নাম পরাণ ভরিয়া,
ওই নামেতে ভব সিন্ধু যাবে রে তরিয়া, লহ 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 নাম পরাণ ভরিয়া, ওই নামেতে ভব সিন্ধু যাবে রে তরিয়া, ওই নামেতে ভব সিন্ধু যাবে রে তরিয়া, ওই নামেতে ভব সিন্ধু যাবে রে তরিয়া, লহ 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 নাম পরাণ ভরিয়া, ওই নামেতে ভব সিন্ধু যাবে রে তরিয়া, ওই নামেতে ভব সিন্ধু যাবে রে তরিয়া, রাধার স্বামী রাধার স্বামী মনন কর রে, জয় রাধা স্বামী বলে ডাকো মনরে, দুর্লভ মানব জনম থা যায় রে, এখন না লইলি নাম জিব্বার আলসে, অন্তিম কালে রাধার নাম আসে কি না আসে, এখন না লইলি নাম জিব্বার আলসে, অন্তিম কালে রাধার নাম আসে কি না আসে, অন্তিম কালে রাধার নাম আসে কি না আসে, অন্তিম কালে রাধার নাম আসে কি না আসে, এখনো না লইলি নাম জিব্বার আলসে, অন্তিম কালে রাধার নাম আসে কি না আসে, এখনো না লইলি নাম জিব্বার আলসে, অন্তিম কালে রাধার নাম আসে কি না আসে, অন্তিম কালে রাধার নাম আসে কি না আসে, অন্তিম কালে রাধার নাম আসে কি না আসে, রাধার স্বামী মনন কর রে, জয় রাধা স্বামী বলে ডাকো মনরে, দুর্লভ মানব জনম বৃথা যায় রে, শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে রে মৃদঙ্গ, জয় রাধা স্বামী বলে উঠছে প্রেম তরঙ্গ, শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে রে মৃদঙ্গ, জয় রাধা স্বামী বলে উঠছে প্রেম তরঙ্গ, জয় রাধা স্বামী বলে প্রেম তরঙ্গ, রাধার স্বামী মনন কর রে, জয় রাধা স্বামী বলে ডাকো মনরে, দুর্লভ মানব জনম বৃথা যায় রে, দুর্লভ মানব জনম বৃথা যায় রে। জয় গুরু। জয় গুরু। শ্রীমতী সন্ধ্যা রায় দাস মা, আপনার ইষ্টময় জীবন প্রার্থনা করছি দয়াল ঠাকুরের আতুল শ্রীচরণে। আমরা এবার ইষ্ট প্রসঙ্গে চলে যাচ্ছি। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রীযুক্ত কৃপেশ উপজেলা সৎসঙ্গ কেন্দ্র কল্যাণপুর থেকে শ্রীযুক্ত কৃপেশ মহাশয়। শ্রীযুক্ত কৃপেশ দাস মহাশয়, আপনাকে ঠাকুরের কথা বলার জন্য অনুরোধ করছি। শ্রীযুক্ত কৃপেশ দাস মহাশয়, উপজনন কেন্দ্র নং 6 সৎসঙ্গ কেন্দ্র কল্যাণপুর থেকে, আপনি কি আছেন?
জয় গুরু দাদা, দেখা যাচ্ছে তো? জয় গুরু দাদা দেখা আপনার ঘরে যাচ্ছে তো? দুটো মোবাইল আছে একসাথে? হ্যাঁ, আপনার ঘরে মনে হচ্ছে দুটো মোবাইল আছে একসাথে, তার জন্য ইকো হচ্ছে। ও আচ্ছা, এখন? এখন ঠিক আছে, শুরু করুন। আচ্ছা। বন্দে পুরুষোত্তমম, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী বড়মা, পরম পূজ্যপাদ পিতৃদেব শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ বাবাই দাদা, পরম পূজ্যপাদ অবিন দাদা, সকলে শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। সশ্রদ্ধ প্রণাম জানাই দেওঘর ঠাকুর বাড়ির সকলকে। সশ্রদ্ধ প্রণাম এবং জয় গুরু জানাই এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত ঋত্বিক দেবতা গণদের এবং ইষ্টপ্রাণ গুরু ভাই বোন ও মায়েদের। একই সঙ্গে আজকের এই অনলাইন সৎসঙ্গ দাতা গুরু ভাইদের পরিবার এবং সার্বিক সুস্থতা মঙ্গলাতে কামনা করে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রণাম জানাই। এই অনলাইন সৎসঙ্গে আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে পুরোহিত আদিষ্ট করেছেন। আমি আমার পরম দয়ালের সম্পর্কে ক্ষুদ্র জ্ঞানের আলোকে কিছু বলার চেষ্টা করব। এতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা তা মার্জনা করে দেবেন। আমরা সকলেই জানি যে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদ প্রদত্ত 3.5 কোটি দীক্ষা আশীর্বাদ কর্মসূচি সফলের লক্ষ্যে মানসিক প্রস্তুতি নেওয়া এবং সময় মতো বেরিয়ে পড়া এবং একই সঙ্গে আমাদের আশেপাশে এখনো যারা ইষ্টবৃত্তি করে না তাদেরকে যাজনপূর্বক ইষ্টবৃত্তি করানোর কাজে লেগে যাওয়া। তবে এখানে উল্লেখ্য যে আমরা বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের বাড়ির আশেপাশে এবং মোবাইলের মাধ্যমে আত্মীয় স্বজনের সঙ্গে দীক্ষা যাজন কাজ চালিয়ে যাচ্ছি এবং কিছু কিছু দীক্ষা কাজ সম্পন্ন হচ্ছে। এখানে শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী উদ্ধৃত করছি। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। সুতরাং আমাদের দেওঘর ঠাকুর বাড়ি থেকে আশাই ইষ্ট নির্দেশ আমরা পালন করব এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যেই আশা করি পরম দয়ালের আশীর্বাদ এবং আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে আমরা সম্পন্ন করতে পারব।
এবার শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় কিছু প্রাসঙ্গিক আলোচনা করব। দীক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ পূর্বক আমরা বুঝতে পারি, যার দ্বারা মানুষ জীবনে সর্বতোভাবে দক্ষ হয়ে ওঠে, তাই দীক্ষা। অনুরূপে গুরু শব্দটি হইতে আমরা বুঝি যিনি আমাদেরকে অন্ধকার হইতে দূর করেন, তিনি গুরু। আর মানুষ জন্মান্তরবাদের অন্তরালে লব্ধ প্রবৃত্তিমূলক সংস্কার এবং বিবর্তনবাদের যুগসূত্রে প্রত্যেকে জন্মের সময় সঙ্গে করে কম বেশি নিয়ে আসে সুস্থ জীবনের প্রতিকূল আদিম প্রবৃত্তি। ফলে জন্মের পর মানুষ সময় মতো দীক্ষা তথা সদ্গুরুর দীক্ষা না নিলে তার মন কেবল ওই প্রবৃত্তির দ্বারাই চালিত হতে থাকে, আর সেই প্রবৃত্তি তার সংসার জীবনে মনের কাম, ক্রোধ, মদ, লোভ এর আধার হয়ে দাঁড়ায়। এই প্রবৃত্তি আমাদের মানুষ চক্ষুকে অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে রাখে, যা মানুষের মৌলিক বাস্তবতা সেই মনুষ্যত্বকে পরিস্ফুটন হতে দেয় না। ফলে সে জীবনে প্রকৃত সফলতা পায় না, অর্থাৎ পুরুষোত্তমের দীক্ষা নিয়ে সে জীবনে যতটুকু হয়ে উঠতে পারত তার অধিকারী হতে পারে না। সে মায়া অর্থাৎ মোহে আচ্ছন্ন হতে থাকে, আর এমত অবস্থায় সে সংসারে প্রকৃতগত নিয়তির সঙ্গে মোকাবেলা করতে পারে না এবং নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, নিজের মনে নিজেকে নিঃসঙ্গ করে ফেলে, কর্মের প্রতি একাগ্রতা রাখতে পারে না, কারুর উপর নির্ভর করার মতো তার আর কেউ থাকে না। ক্রমে সে ভেঙে পড়ে এবং চলে আসে তার জীবনে নানা অশান্তি। এমনকি অনেকে তখন অজ্ঞানতা বশত নিজেকে বিপথে চালিত করতে শুরু করে, যা অনেক সময় তার অকাল মৃত্যুর কারণ হয়েও দাঁড়ায়। এক কথায় বলা চলে যে সদ্গুরুবিহীন মানুষের জীবনটা অকুল সমুদ্রে কম্পাসবিহীন নাবিকের মতো। অন্যদিকে জন্মের পর মানুষের শৈশবকাল থেকেই তার জীবনটা একানুরক্তিতে অর্থাৎ গুরুমুখী থাকলে সে গুরুর আলোকে তার বৃত্তিগুলিকে নিরোধ করিয়া জ্ঞানে বিন্যস্ত করিয়া বৃত্তিগুলিকে নিরোধ করিয়া ভাঙ্গিয়া জ্ঞানে বিন্যস্ত করিয়া নিতে পারে এবং তার মধ্যে মনুষ্যত্ব জাগরিত হয়। ফলে জীবনে যুগসূত্রে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভ করতে সক্ষম হয়। সংসারে প্রকৃতিগত নিয়তি তাকে ভাঙতে পারে না। আসলে আমরা সর্বদাই মানব জীবনের এই সত্যটা উপলব্ধি করি যে জীবন ধর্মে মানুষ জয়লাভ করে যুক্তি ও শক্তির সমন্বয়ে, বুদ্ধি ও শক্তির সমন্বয়ে নহে। এবং তাই তো আমরা গুরু বন্দনাতে পাই, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে আবৃত চক্ষু জ্ঞান শলাকার দ্বারা খুলে দেওয়ার শ্রী গুরুকে বন্দনা করি। এবার দীক্ষাহীন জীবনে মানুষের মনের একদিন কিরূপ অবস্থা হয় তার একটি অনুভব দেশবরেণ্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনী হতে বুঝতে পারি। জীবনের শেষ লগ্নে অর্থাৎ 1924-এর দিকে দেশবন্ধু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে দেখা করেন এবং তৎকালীন সময়ে দেশের স্বাধীনতা আন্দোলনের মন্তরগতি ও স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এত দেরি হওয়ার কারণ তিনি শ্রী শ্রী ঠাকুরের নিকট জানতে চাইলেন। উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, ভারতবাসীর মধ্যে সদ্গুরুর দীক্ষার অভাব, সঠিক বিবাহ নীতির অভাব। শ্রী শ্রী ঠাকুর বললেন,
সদ্গুরুর দীক্ষা নিয়ে বিবাহ নীতি সঠিকভাবে পালিত হলে 20-25 বছরের মধ্যে দেশে উপযুক্ত সংখ্যক আদর্শ ছেলে মেয়ে জন্ম নেবে এবং দেশ স্বাধীন হয়ে যাবে। পাশাপাশি অধিকৃত দেশবন্ধু বললেন, স্বরাজ দল গঠন করেছি, কিন্তু তাদের নিয়ে আন্দোলনের কাজে জোরদারভাবে লেগে পড়ার ক্ষেত্রে মনোবল পাই না। তখন উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, দাসদা যান, এক্ষুনি আমার মার নিকট হতে দীক্ষা নিয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক তখনই দেশবন্ধু দেরি না করে ঠাকুরের মায়ের নিকট হতে দীক্ষা নিলেন। এবার আমরা গুরু নির্বাচন বিষয়ে আলোকপাত করব। আমরা জানি গুরু 3 শ্রেণীর, যথা ব্রহ্মজ্ঞানবিহীন গুরু, তত্ত্বজ্ঞ গুরু, তত্ত্বগুরু। এই ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী উদ্ধৃত করছি। সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়। তাই মানুষের অবশ্যই কর্তব্য সিদ্ধ পুরুষের নিকট দীক্ষা নেওয়া, অর্থাৎ তত্ত্বজ্ঞ গুরু এবং তত্ত্বগুরু হতে। এর মধ্যে আবার আমাদের তত্ত্বগুরু অর্থাৎ সাত্তত গুরু বা সদ্গুরু, অর্থাৎ যিনি যুগে যুগে পুরুষোত্তম রূপে যথাক্রমে হরি, রামচন্দ্র, কৃষ্ণ, শ্রী চৈতন্য এবং কলির শেষে গৃহ সন্ন্যাসী রূপে আমাদের ভবসাগর হতে তরাতে এই দরাদামে অবতীর্ণ হয়েছেন স্বয়ং লক্ষ্মী মাতা বড়মাকে নিয়ে। তাই মানবের মূল লক্ষ্য হওয়া দরকার এই এক এবং অদ্বিতীয় পরমাত্মা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকেই গুরু রূপে বরণ করে সাধনার মানব জন্মের যে পরম লক্ষ্য, চরমের সঙ্গে মিলন, তা সফল করা। তাই তো আমরা শ্রীমদ্ ভগবত গীতার 15 অধ্যায়ে পুরুষোত্তম যুগে 3 এবং 4 নং শ্লোকে পাই যে যুগে যুগে মানুষ অহংকার ত্যাগ করিয়া কেবল ভক্তির সাহায্যে পুরুষোত্তমকে চিনতে পারিয়া তার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করিলে মানুষের মুক্তি লাভ হয়। আর সত্যিই তো আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করে কত কত ছাত্র ছাত্রী, যুবক যুবতী, দম্পতি, অসহায় নরনারী তাদের দিব্য জীবন লাভ করে চলছে। আবার আমরা দেখি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক বাণীতে বলেছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তাই আমরা যেমন ঠাকুরের দীক্ষা গ্রহণ করে ধন্য হয়েছি, একই সঙ্গে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা নির্দিষ্ট সময়ের পূর্বেই 3.5 কোটি দীক্ষা কাজ সম্পন্ন করব। সবশেষে পরম পিতার নিকট ত্রিজগতের মঙ্গল কামনা করে এবং শ্রী শ্রী ঠাকুরের 3টি বাণী দিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। ঈশ্বরের ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যুগান দিয়ে ধন্য হতুই, হোক দলিত দুর্গতি। প্রেষ্ট স্বার্থে থাকলে টান, যাজন করে বুদ্ধিমান। দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টবৃত্তি করতেই হয়। ইষ্টবৃত্তি বিহীন দীক্ষা প্রভু কিরে চেতন রয়। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় কৃপেশ দাস দাদা খুব সুন্দর করে ঠাকুর ইষ্ট প্রসঙ্গ করলেন। দীক্ষার কথার অর্থ, দীক্ষার গুরুত্ব, মানব জীবনে দীক্ষার গুরুত্ব খুব সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন। আপনার ইষ্ট জীবন প্রার্থনা করছি পরম দয়ালের আতুল শ্রীচরণে। এবার আমরা আবার সঙ্গীতে চলে যাচ্ছি। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী ইন্দ্রাণী বণিক সাহামা, উপজেলা কেন্দ্র নং 16, সৎসঙ্গ বিহার, তেলিয়ামুড়া থেকে। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আজ্ঞে মা।
জয় গুরু। জয় গুরু। খুবই সুন্দর বাবা দাদার আশীর্বাদ প্রাপ্ত গান, অনুমোদিত গান, দয়াল হো দয়াল, খুব সুন্দর করে আপনি পরিবেশন করলেন। পরম দয়ালের শ্রীচরণে আপনার ইষ্টম জীবন প্রার্থনা করছি। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী দীক্ষা সাহামা, মালবাজার
জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে। জয়গুরু, শোনা যাচ্ছে? রাখেন। উপস্থিত সবাইকে আমার আন্তরিক জয়গুরু। ধর্মনিষ্ঠ রঙ্গ তারণীতে সাধু সঙ্গ, ধর্মনিষ্ঠ রঙ্গ তারণীতে সাধু সঙ্গ, অনঙ্গ রঞ্জিত চিত প্রভু হয় না, অনঙ্গ রঞ্জিত চিত প্রভু হয় না। ধর্মনিষ্ঠ রঙ্গ তারণীতে সাধু সঙ্গ, ধর্মনিষ্ঠ রঙ্গ তারণীতে সাধু সঙ্গ, অনঙ্গ রঞ্জিত চিত প্রভু হয় না, অনঙ্গ রঞ্জিত চিত প্রভু হয় না। সতত আসঙ্গ নিষ্ঠা ভঙ্গ করে সব নিষ্ঠা, সতত আসঙ্গ নিষ্ঠা ভঙ্গ করে সব নিষ্ঠা, রিপুমত চিত্তে হবে, রিপুমত চিত্তে হবে নিষ্ফলে সাধনা, অনঙ্গ রঞ্জিত চিত প্রভু হয় না। ধর্মনিষ্ঠ রঙ্গ বিষয় বিষে হুরি প্রভুপদ সদা সুরি, বিষয় বিষে হুরি প্রভুপদ সদা সুরি, জীবন বর্ধন সাধু হয়ে এক মনা, অপ্রমত হৃষ্ট চিত্তে সদামত থাকো সতে, অপ্রমত হৃষ্ট চিত্তে সদামত থাকো সতে, সত্তাইষ্টরে স্থাপি, সত্তাইষ্টরে স্থাপি করো উপাসনা, অনঙ্গ রঞ্জিত চিত কভু হয় না। ধর্মনিষ্ঠ রঙ্গ ইহাই উৎকর্ষে নীতি সত্যে স্থির মতি, ইহাই উৎকর্ষে নীতি সত্যে স্থির মতি, বোধি স্থির হবে পাবে, বোধি স্থির হবে পাবে জীবনে বর্ধনা, অনঙ্গ রঞ্জিত চিত প্রভু হয় না। ধর্মনিষ্ঠ রঙ্গ তারণীতে সাধু সঙ্গ, ধর্মনিষ্ঠ রঙ্গ তারণীতে সাধু সঙ্গ, অনঙ্গ রঞ্জিত চিত প্রভু হয় না, অনঙ্গ রঞ্জিত চিত প্রভু হয় না। ধর্মনিষ্ঠ রঙ্গ। জয় গুরু। জয় গুরু, স্বর্গ স্বর্গ। জয় খুব ভালো হয়েছে। জয় গুরু। পুজো দাদা রচিত এবং বড় পূর্ণিমার শ্রীকণ্ঠে গাওয়া ধর্মনিষ্ঠ রঙ্গ খুব সুন্দর করে আপনি পরিবেশন করলেন। পরমদের কাছে জীবনে আপনার ইষ্টময় জীবন প্রার্থনা করি। আমরা ইষ্ট প্রসঙ্গ শ্রীযুক্ত হেমন্ত দেববর্মা মহাশয়, সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে। শ্রীযুক্ত হেমন্ত দেববর্মা মহাশয়, সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে।
আপনি কি আছেন? শোনা যাচ্ছে কি? আমি আছি আছি। আগে দাদা শোনা শোনা যায়? যাচ্ছে। আগে দাদা হ্যাঁ, জয়গুরু। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। বন্দে পুরুষোত্তমম মায়াগণাং ঠাকুরানী শ্রী পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা আচার্যদেব শ্রী শ্রী দাদা বরদা প্রধানাচার্যদেব শ্রী শ্রী দাদা পূজ্যপাদ বাবাই দাদা পূজ্যপাদ অবনীদাস নিজাকুঙ্গ আং খুলুমগিয়া ভারত आं আসলে এই ঠাকুরনি কক্তাম সানাই এই সাইমান ব সাইমিয়া হাইং দङ আবেনা आं सामोनलाय खोनामानसो हामजागौ ओंखाय दिनै যখন নাকি সাদি নাই সানানি নাই আনো আরো জংখা आं किसे मिसे सावाय पाइनान চেষ্টা खालायानो ओंखाय दिनै आरो फाइबानजा फाइनाय दिनै अंखा 25 ডিসেম্বর থেকে প্রেরিত পুরুষ প্রভু যিশুনি জন্মদিন পবিত্র জন্মদিন আরো সমস্ত বিশ্বে তিনি আবু পালন খাই তংলায় ओंखाय अ दिनो आंनि सानानि सुजुग माखा आवबो एकटा आं सुजुग खालायदोंमोन बाय जे खालायजेननाय आंखौ आंनि गाहाम मुं याफाव दिनैनि पान्डा अकरा তাই অকরা কসু যে মানে ফাইনার যত্ন আনে জয়গুরু চুং ঠাকুরনি দীক্ষা নাখা ঠাকুর সাব আবো সেনানি চিন্তাবুক তাই বাকি তলনি কগিয়া কিন্তু তাম যিনি দুর্ভাগ্যনি ব্যাপার এনকা চুং আরো এই নানান রকম ভাবে ঠাকুরন বিশ্লেষণ খাইয় বিনি বিপরীতে থাঙয় কক সালাयो কিন্তু আবো একটু চিন্তা বখাইয়া ববু সাইমান ঠাকুরনি একটা কক দङ নং যে ব্যাপারে সাইমিয়া নং ব্যাপারে ককটা সাদে নাই কক সাকাইনি নাবো বুঝাবেলং নাই ओंखाय কিন্তু চুংতামবা প্রথম কগ্রম বাসানাই যে ইষ্টভিতি যে খাই মানে ও ইষ্টভিতি খাইতানি আর ইষ্টভিতি মন্ত্র বাংলা যেটা ও জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী মানে ओंखाय ঠাকুরংখা শুধু বরকনি সিমিয়া সমস্ত জীব জগৎ নি বুবাগ্রাব ओंखाय বন মানখাকাই তাই মানানো কিছু বাকি দं অথচ চুং বন মানৈব বন সিনি yang দङ সাগনা yang দङ আবো এটা যিনি তামহিনে দুর্ভাগ্যনি ব্যবহার নয় আবো যিনি চুং বরক রौनि বরক দফানি দুর্ভাগ্য মাহিনাই ओंखाय চুং আহারাই তনান কিন্তু দিন ঘুরি গাতাই তাবো ओंखाय এগো ঠাকুর সাবো বেনুং নিনি কাম খাইনান হনকাই বরক বেশি নয়াবলে কাইসা কুছুনো লগে তুই খাইকানাंगौ ঠাকুর সামান কঙ্কা ও তম গো মত মতাতে একটি হয়ে দুটি মানুষ ইষ্ট নেশায় চলে যদি দক্ষতালে রুকবে কেতায় বহুত দুনিয়ায় দুনিয়াটা বানিত ओंखाय ও আবো যদি নুং খাইনাম তুং খাই আবাকে মা খাইলাইনাই তাবো ব্যাপারঙ্কা তেবো এই যে অঙ্ক শ্রী আচার্যদেব শ্রী দাদানি 3.5 কোটি দীক্ষানি ব্যাপার ও ব্যাপারও যতন তাও মানাইলাইনাই ओंखाय आबो नारदानि ओंखाय तामबा नुनि जे पुले मांको नाय निनि नुनि जे पुले तोरि माखानाय तोरि खायना हायना निनि ओ जे जजन जाजन स्टुभिति आबो ठीक माखानाय सस्तनि सदाचार आबो ठीक माखानाय ओंखाय जजन जाजन आबो खायनानि हायना निनि ओ सस्तनि सदाचारनि को फायो कारण नि
samani nungmani uprese nung nini shori kaham tongnani nung shori kaham tongase nung ঠাকুরনি কাম খাইনানি নিজেনি কাম খাইনানি নিজেনি কাম নয় আলগা কিছু করি যত ঠাকুরনি কাম হিসাবে খাইনানি নাंगौ आखायनो ओ काम नाथाव बुंनो थांगौ ओमफ्राय स्टुडिटि नि कक सानानै थांखायथ' आब' आंनि जीवननि जे गरगनो अकलनो साय आब' ताबो सानानि गयखबि र असुरगुरि किन्तु जतनि जीवननो जे ठीक ठीक खायै खारियै मुं खायै नाम खायै स्टुडिटि खायो bo bini o stupidity ni fol bo যদি খেয়াল না রাখায় যদি বোতম লেখা খায় একটা যে কোনো একটা ঘটনা আমি দৈনন্দিন জীবনের যে কোনো একটা ঘটনা যদি কোনো দুর্ঘটনা ফলাংথং আবহাওয়া যে বড় রক্ষমান থামানি আবো যে ঠাকুরনি দয়ায় মানো ও আবনো কিন্তু বুঝিনা না জানো বুঝিয়াকে কিছুইয়া ओमफ्राय आंनि आबहावानो बहुत কিছু दङ आब' साय साबैया যাই হোক आं अखनो साना नायो जों এই যে सायमानि आं आरो এই যে सिनाय कुमाय रबाय गतङय যে 2026 नि बिसिङाव जों এটা এটা বিরাট পরিবর্তন থানায় পাবন বাবা না বুঝবাদ আসলে দেখছি দাদাবো এই এই 26 বিশিং 3.5 কোটি দীক্ষা নি আশীর্বাদ খাইমানি ওকে আবনো চুং যতনো মাংকো নাই এই খাও চবই মাংকো নাই কামমা খাইলেনাই আবু খাইনা থাকে না ও যজন স্টুবিটি ষষ্ঠনি সাধারণ ফাইকা কিন্তু ষষ্ঠনি ও যে ঠাকুরনি যে সামান তুই দङय जावय जामानि तो थांनानै बागय ए थांमानि बागय বলতে সুস্থভাবে থাকমান বাগয় থাকমান তো অনেকভাবে অনেক রকম তো সুস্থভাবে থাকমান বাগয় জামানি আবনো আর জামানি লগে ফাইকা সদাচার নেকক আবো যত মানি গয় চলে গয় जों কামখায় আগো থানায় আকাই जों যাতে আরেকটা জিনিস সংখ্যা সাধারণ বরক তিনি যতই ন দুষ গুণ দङ সায়াত দङ ओमफ्राय আবো ও দুষ খাইলে মান ও দুষ আবনো রমায়ন কোনি কিন্তু আকাইতে উলিয়া নু ও দুষিনা নসিকো ओमफ्राय বউ জল যাগো ओमफ्राय ঠাকুর আবো তুমি থাঙ্কা যে বনে যেখানে আমি আর তুমি বনো ঠিকলাই ফেলেন গাই বনে ও জায়গাও নিজেমি মারতে সানে বনো আবার দেখো গাই আবার ও দূর সময় তো হয় মুলা বিনি গুণ তামতং ও গুণ রমইছে বনো আগুন নাংলাই বিনি গুণ বিনি দূর সময় আগু খাইয়া দূর ফুল খাইয়া দূর বনো সারানি দরকার ন ঠিক কিন্তু বনো আবার সহানুভূতিপূর্ণ গরি সাইমানো ওমफ्राय আর আগে বুনি যে আর কিছু মেসা গুনতো মানে আর হইতো না বনো সচল মাতে দিশা নাই এ হাইতাগো যে আবনো তাবক তুম চিনি বড় রক যে অনেকখানে সাবো অনেক কক এক গুরুনি দীক্ষা না খাইতা এক গুরু দীক্ষা ভাইরানি কিন্তু তুম ঠাকুরনি জীবন जों नुगो जे बिनि जीवनो थुरुकबो फायका ख्रिस्टानबो फायका बुद्धिस्टबो फायका फायय बरक যখন লাগি ঠাকুরনি দীক্ষা করে ঠাকুর যে ঠাকুর দীক্ষা করিবাই মান পরে নুং থুকসনা খাইকা নুনি নামাজ দে পরে নুং আবো নুয়া খাই পাক্কা কোনাই আবনা ঠাকুর সাবো যে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম আবো আনি মতে ভুল আবো একটা মত ও আবনো আবো তুমি কথা কো যে পয়লা যে থুকনো যদি কাই নুং পয়লা নুং 5 ওয়াক্ত নামাজ দে পরে আবো পরে খাইগা দিনুং খাইও তারপরে গদি আবংকা থুরুনি ব্যাপারে গায় তিনি সৎসঙ্গ জগত
যতনি পরিচিত শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস দা বব কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ দেবনি দীক্ষানা থাকতোমोन আগে ओमफ्राय बनबो যখন ঠাকুর দীক্ষানা নামে হলো ঠাকুর বনসাও নি ঠাকুর তাই একাতে কিন্তু নি ঠাকুরনি পূজা খাই তারপরে নো আনি কাম খাইতে আইনি সাও কাজে না তুই এই আবার খাই তিনি কাম তুই ইনকো মা খাইনাই জ্ঞান আহরণ মা খাইনাই জ্ঞান আহরণ খাইলে কেন চর্চা সাধু সঙ্গ আলোচনা পত্রিকা দङ বা অন্যান্য ঠাকুরনি অজস্র অঙ্গ দङ এই রচনা দङ বিভিন্ন বিষয়ে আবার পরে जों নিজে সমৃদ্ধ মাংনাই আগাইছে जों মাকো গয় থাঙাই যাজন খাই जों গনানি যাজন কিন্তু দিনে এই চলাফেরা আচার ব্যবহারও কিন্তু একটা যাজন আবার যাতে প্রত্যেকে যারা বিশেষ করে সৎসঙ্গী এভারেজ দङ সমাজনি অন্যান্য শ্রেণীনি বরং কিসা শাখা দङ जों নিজেনি গণ এই ঠাকুর প্রতিষ্ঠা খাইনানি এবার চেষ্টা मा खायनालाय ओमफ्राय आं कक बे सालियाथाय मिया এটা কক নাকা ঠাকুর বাড়ি নিছিনি রিসেন্ট কক আবো আনি হলো সম্ভবত যতনি শ্রদ্ধা ভাজন শ্রীযুক্ত দিব্যেন্দু চৌধুরী এসপিআর বতাবুক ঠাকুরবাড়ি দङ ঠাকুরবাড়ি বন্ন ছাও বন আবো পরিষ্কার সানো ओमफ्राय आं তাই আনি কক দলরিয়া যতন জয় গুরুদেব ভাই আনি কক থাইয়া ফের সামানি কক অরণ পাইকা জয় গুরু খুব সুন্দর করে ককবরক ভাষায় ঠাকুরের কথা বললেন শ্রদ্ধেয় হেমন্ত দেববর্মা মহাশয়। আপনার ইষ্টম জীবন প্রার্থনা করছি পরম দয়ালের আতুল শ্রীচরণে। আমরা আবার সঙ্গীতে চলে যাচ্ছি। এবার সঙ্গীত পরিবেশন করবেন দেববর্মা মহাশয়, উপজেলা কেন্দ্র নং ৩৯, সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে। জয় গুরু। শোনা যায়নি দাদা? আগে দাদা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ও পুরুষোত্তম বর নিমাঙ্গ ও পুরুষোত্তম সঞ্জিত নং মোবাইল বন্ধ খাইগো দেই। মুতাইনি মানো ওই সমলাইনা মুতাইনি মানো ওই সমলাইনা ও সংসারায়া তগি সাগিরা ও সংসারায়া তগি সাগিরা
Mutay nini
মুখারিনি জয় গুরু। জয়গুরু দাদা, খুব সুন্দর মনোমুগ্ধকর কীর্তন শুনলাম। দাদা ও মায়েদের একত্রে কীর্তন, খুবই সুন্দর কীর্তন, একদম ভাবমুখর কীর্তন শুনলাম। পরমদয়ালের আতুল শ্রীচরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করছি। এখন আমাদের মাঝে ইষ্ট প্রসঙ্গ করবেন ঠাকুরের সহপ্রতি ঋত্বিক শ্রদ্ধেয় দিব্যেন্দু চৌধুরী মহাশয়। শ্রদ্ধেয় কাকুকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ করছি। ওই আই জয়গুরু কাকু, এখন আপনার ইষ্ট প্রসঙ্গ। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন ঠাকুরের সহপ্রতি ঋত্বিক শ্রদ্ধেয় দিব্যেন্দু চৌধুরী মহাশয়। কাকুকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ করছি। জয় গুরু। গত আগে কাকু। শোনা যাইতেছে না? ঠিক আছে। প্রিয় পরম আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজবাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজবাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজবাদ শ্রী শ্রী অবিন্দ দাদার শ্রীচরণ কমলে প্রণাম। উপস্থিত আজকের এই প্রভাতী সৎসঙ্গের পুরোহিত, উপস্থিত প্রিয় পরমের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, উপস্থিত দাদা ও মায়েরা, আমি সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। আজকে বেশ কয়েকদিন ধরেই আমি এই লিঙ্কে ঠিকভাবে যোগ দিতে পারছি না। আসলে এই দেওঘরে আমি 6 তারিখে এসেছি, আসার পরে এখানে 9 দিন কোয়ারেন্টাইনে ছিলাম। 10 দিনের দিন 10 দিনের দিন শ্রী শ্রী বর্দার
জন্ম দিবস উৎসব ছিল। যাই হোক, এখানে তো এরকম ভাবে উৎসব আছে না। তো ওই দিনেই বেরিয়ে, যেদিন কোয়ারেন্টাইন থেকে বের করানো হয় সেদিন ঠাকুর প্রণামের সুযোগ দেওয়া হয়। তো ঠাকুর প্রণাম করতে গেলাম, প্রার্থনাও করেছি এই দিন। প্রার্থনা করে তারপরে আচার্যদেব দর্শন হলো, বাবাদা দর্শন হলো, অভিন্দা দর্শন হলো, পূজনীয় মা, সবারই দর্শন হলো, কথা হলো। সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। এটা এই দেওঘরের আমি খবরটা বলছি, সবাই এখানে ভালো আছেন। আচার্যদেব প্রতিদিন 11:30, 11:40, 35 ঠিক এই টাইমে উপর থেকে, ঘর থেকে নিচে নামেন। নিচে নেমে এখানে হাঁটতে হাঁটতে ওই টেন্ট হাউসে যান। ওই যে মানে ফিলান্থ্রপির পিছনে যে একটা মাঠের মতো আছে, যেখানে আমাদের কনফারেন্স হতো, ওখানে একটা টেন্ট হাউস করা হয়েছে, বাগান বাড়ি। ওই বাগান বাড়িতে গিয়ে একটা ঘর আছে, ঘরে গিয়ে তিনি প্রথমে বসেন, মিনিট 5 বা 7-8 মিনিট এখানে বসেন, তারপর আবার এখান থেকে ওঠেন। উঠে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ওনার নির্দিষ্ট নাট মণ্ডপে এসে বন। পূজ্যপাদ বাবাদা বিভিন্ন প্রসঙ্গ করেন বাবাকে আনন্দ দেওয়ার জন্য। অবিন্দাদও আসেন, কিছুক্ষণ বাদে পূজনীয়া মা আসেন। তারপরে এইভাবে গল্প চলতে থাকে। আচার্যদেবও অনেক গল্প করেন, সেই ছোটবেলার গল্পই তিনি করেন বেশি। ছোটবেলায় কিভাবে ঠাকুরের সঙ্গে কিভাবে থাকতেন, কোথায় যেতেন, বড় মা কি বলতেন, কিভাবে মানে জীবন কাটিয়েছেন, পদ্মায় কিভাবে গিয়ে স্নান করতেন, ওই বিভিন্ন রকম গল্প করেন তিনি। এদিকে পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা অনেক রকমের গল্প করে বাবাকে আনন্দ দেন। তারপরে 1টা বাজলেই পূজনীয়া মা, পূজ্যপাদ বাবাই দাদা একসঙ্গে বলে ওঠেন যে 1টা বেজে গেছে, বলেই প্রণাম করেন। বাবার উঠতে ইচ্ছা করে না, এই মানুষগুলোকে ছেড়ে ঘরে যেতে ইচ্ছা করে না, তবু এটা একটা নির্দিষ্ট হয়ে গেছে। এত এত বড় একটা অসুস্থতা গেছে, এখান থেকে তিনি ঘরে চলে যান। তারপর আমরা নিত্যদিনের মতো আমরা বেরিয়ে আমরা ঘরে চলে আসি। আবার সন্ধ্যার পরে আমরা বেরিয়ে ওইখানে পূজনীয়া মা ঘরে গিয়ে কতক্ষণ বসি, মা কথাবার্তা বলেন, এখানে টিভি দেখি বসে বসে, মার সঙ্গে কথা বলি। এই করে রাত 10টা যখন বাজে তখন চলে আসি, আবার খেয়ে ঘরে চলে আসি। এইভাবে এখানে চলছে। তার মানে এখানে সবাই ভালো আছেন, এখন সবাই ভালো আছেন, আর সবাইকে ভালো থাকার আশীর্বাদ করছেন। সবাই যেন ভালো থাকে। এই যত প্রসঙ্গই হচ্ছে, এরকম অনেক জায়গা থেকে অনেক ফোনও আসে, সবাইকে বলছেন ভালো থাকার জন্য। আচার্যদেব নিজেই বলছেন সবাই যেন ভালো থাকে। আর আমাদের এই যে খোয়াই শ্রীমন্দিরের কাজ চলছে, এই ছবিটা আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদাকে দেখিয়েছি। বাবাদা দেখে খুব খুশি হয়েছেন, খুব মুগ্ধ হয়েছেন, বলছেন যে বাহ, তাহলে এটা বিশাল একটা জায়গা ফাঁকা হয়ে যাবে, খুব ভালো লাগবে। বলেন যে এখন একটা কাজ করবেন, এখন থেকেই ওই ওয়ালের সাইডে দিয়ে ভালো ভালো গাছ লাগিয়ে দেবেন, যেন ন্যাড়া না দেখা যায়, মানে ফাঁকা, একদম ফাঁকা যেন না দেখা যায়। এই জন্য গাছ লাগানোর কথা বলেছেন, ভালো ভালো গাছ, বড় বড় গাছ। ওই
বাউন্ডারি ওয়ালের চারিদিকে কোনো ডিস্টার্ব যেন না করে জায়গাটার, ওইরকম ভাবে ওখানে গাছ লাগানোর কথা বলেছেন। আর কাজটা ইতিমধ্যে আবার শুরু করার কথা বলছেন। এই বাকি দুটো ছাদ, হ্যাঁ, আমরা যেন করে ফেলতে পারি, এই কথা তিনি বলে দিয়েছেন। এদিকে আমি যেদিন প্রথম এসছি ওই দিনেই আচার্যদেব ডাকলেন, প্রণাম করতেই বাবাদা বললেন, বাবা আমপুরার জায়গাটা এখনো সৎসঙ্গের নামে হয়নি, জম্পুর জায়গাটা হয়ে গেছে, আমপুরাটা হবে, প্রসেসিং চলছে। আমি বলছি এখানে একটা দোতলা মন্দির করার জন্য, যেই মন্দিরটা আছে এটা তো খুব সুন্দর, এটার উপরে আর একটা করে নেবে, আর ওইখানেই তোমার জন্য একটা রুম করে নেবে, পিছনেই তোমার রুমটা থাকবে। বাবা সম্মতি দিলেন, ধ্যান নেবে, বললেন কর। তো পরবর্তী সময় আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদাকে বলেছি যে তাহলে এটা কিভাবে করব। বাবাদা বললেন ওটার উপরে ছাদ দেওয়া যাবে। তো আমি বললাম আগে ওইরকম কলম তো করা আছে, ছাদ দেওয়া যেতে পারে, দেখে বলে ছাদ দিয়ে দেন। তো কালকে বললেন কাজটা শুরু করে দেবেন গিয়ে। এখানেও আমপুরাতেও দোতলা মন্দির হবে, কাজটা শুরু করার কথাই বলছেন। আমি বললাম যে আচার্য ভবনটাকে করে নেবো, বলে হ্যাঁ এটা কাজ করেন, ওই নিচে জিনিসপত্র রাখা যায় এরকম ভাবে করবেন। তাই তিনি বুঝিয়ে দিয়েছেন কিভাবে কি করতে হবে। তারপর বলছেন যে ওখানে এই থাকার একটা অসুবিধা হয়, এই জন্য গেস্ট হাউস গুলিও দোতলা করে নিলে ভালো। দেখেন আমি আগে সবই হবে। তো এই কাজগুলি আমাদের করতে হবে। তবে প্রথমে আচার্যদেব যখন ডাকলেন, প্রণাম করলাম, তখনই কিন্তু একটা কথা বলেছেন, দীক্ষা কত হলো? আমি বললাম যে 7 জন। বলা বাবাদা বলেন যে এই স্বাস্থ্যবিধি মেনে এখন দীক্ষা দিচ্ছে। যাই হোক, দীক্ষাটা কিন্তু প্রমিনেন্ট ব্যাপার, দীক্ষা দিলেই তিনি খুশি হন। দীক্ষা ছাড়া আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, হ্যাঁ, যার জন্য এগুলি আমাদেরকে অবশ্যই করতে হবে। এটা হচ্ছে নাম ধ্যান করা। তিনি প্রতিনিয়ত এই কথাটা বলে যাচ্ছেন। আমরা এই জিনিসটাই ভুলে গেছি যে আমরা দীক্ষা কেন নিয়েছি। আমরা তাকে নিয়ে ভাবা আর অনুভূতির গল্প করা আর তার জন্য কিছু করা, এই জন্য আমরা দীক্ষা নিয়েছি। তাকে নিয়ে ভাববো, তাকে নিয়ে ভাববো প্রতিদিন। তিনি বলছেন প্রতিদিন নাম ধ্যান করা, প্রতিদিন, এছাড়া আর কোনো উপায় নেই। সামনে আরো বড় ভয়ঙ্কর দিন আসছে, এসব করোনা ফরোনা সব কিছু না, নাথিং। বলছেন যে আরো ভয়ঙ্কর দিন আসছে। এই সঠিকভাবে যদি আমরা নাম ধ্যান না করি, ওই দিনগুলিতে টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়াবে। তাই যে বললেন যে প্রার্থনার 1 ঘন্টা আগে ইষ্টভৃতি করতে হয়, প্রার্থনার 1 ঘন্টা আগে। তাইলে কত আগে উঠতে হবে, সব এইভাবেই বলেছেন যে প্রার্থনার 1 ঘন্টা আগে ইষ্টভৃতি করে। ঠাকুর ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করার কথা বলেছেন। সঠিকভাবে আমরা এগুলি পরিপালন করতেই হবে। আমরা দীক্ষা নিয়েছি এই জন্য। তারপর এই যে ধানকুনি পাতা খাওয়া, সব ধ্যান করা, এই যে নিত্যদিন দিনে 2 বার ধ্যান করা, মিনিমাম 45 মিনিট করে ধ্যান করতে হবে। এটা ঠাকুর বলেছেন 30 থেকে 45 মিনিট ধ্যান করার জন্য। অন্তত সকালে একবার অবশ্যই করতে হবে। এছাড়া আমাদের এই দীক্ষা নেওয়ার সার্থকতাই নেই।
যাই হোক, এগুলি আমাদের সকলকেই করতে হবে। এবার মানে আমরা যার সঙ্গে দেখা হবে, গুরু ভাই বলে আজকে কতক্ষণ ধ্যান করলেন, এবার যেমন আমরা কতজন দীক্ষা হলো, বোঝা না? এই কতজন আমরা যেমন কুশল জিজ্ঞাসা করি, কুশল জিজ্ঞাসা করেই এই কুশলটাই হবে এইরকম যে কতক্ষণ ধ্যান করেছেন। ধ্যান করাটা হচ্ছে এখন প্রমিনেন্ট ব্যাপার, ধ্যান করতে হবে। আর বাকি সব এখানে তো সবাই ভালোই আছেন। আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, এই উপলক্ষে এখানে একটা মনে হয় পিকনিক হবে। এই কাজগুলি আমাদেরকে করতে হবে। এই খোয়াই মন্দিরের কাজ শুরু করতে হবে, আম পোড়ার কাজ শুরু করতে হবে। আর অনেক টাইম হয়ে গেছে, আমি আর বিশেষ কিছু বলছি না। আর তার লীলা তো প্রতিনিয়তই চলছে, আমরা তো বুঝতেই পারি না কত ঘটনা। কয়দিন আগে এই যে আমরা অনেকে হয়তো চিনেন, কলকাতা হালি শহরের ডাক্তার দীনেশ হালদার, ওনার স্ত্রী পরে গিয়ে হাঁটু ভেঙে গেছিল। বাড়ির সবাই অপারেশন করবে ডাক্তারের সঙ্গে, ওনার ছেলে একজন আমেরিকাতে থাকে, তো সব সিদ্ধান্ত হয়ে গেছে অপারেশন করবে। এদিকে বাবাদা বললেন এখন যদি অপারেশন করে তাহলে আর বাঁচবেই না। তারপরে বলে এইটা জোড়া লাগানোর ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। আলটিমেটলি দেখা গেল তারা কত ডাক্তার কত বৈদ্য খোঁজাখুঁজি করলো, পাচ্ছিল না। দুদিন পরে ঠিক পেয়ে গেছে এই জোড়া লাগানোর। আর এই জোড়া লাগানো হলো। তারপরে এই বাবাদা বলার পরে যে এই জোড়া লাগানো হলো, এই খবর দেওয়ার পরে বাবাদা বললেন যে, বাবাদাকে বলা হয়েছে যে এই মানে প্রথম তো কাউকে খুঁজে পাওয়া যায়নি, অমরদাকেও বলা হয়েছে, সবাই চেষ্টা করে, তারপর দুদিন পরে এরকম পাওয়া গেছে। বাবাদা বললেন ওই যে লুচি বানিয়ে নিজে নিজে খেয়ে নিলে মনে হয় দেরিতেই খবর পাওয়া যায়। বললেন যে এই কথাটা ওনার কানে ঢুকিয়ে দেবেন। আশ্চর্য, পরদিন যখন ওনার কানে এই কথাটা ঢুকিয়ে দেওয়া হলো, উনি খাচ্ছিলেনই না এই কয়দিন ধরে, কিছুই খান না। কত ফিডিং বোতল দিয়ে কত রকম চেষ্টা করে কিছু খাচ্ছে না। ওই দিন বসে বলছে যে আমি খাবো। 6 চামচ ফ্রাইড রাইস খেয়ে নিলেন তিনি। তারপর থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। এই আশ্চর্য ঘটনা। এরকম প্রায়শই এখানে প্রতিনিয়ত এরকম ঘটনা চলছেই। তিনি যা ইচ্ছা ওই দিন বললেন যে আমার ঠাকুরমাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো তখন আমিও গেছি খালি পায়ে। আর ওই মানে শিবগঙ্গার পার দিয়ে যাচ্ছি, পায়ে জল লেগেছে। আর কিরকম শরীরটা যেন কিরকম লাগছে, অস্বস্তি লাগছে। জন্টুকে বললাম এক জোড়া খরম নিয়ে আয়। জন্টু বলছে এখন রাত 2টো বাজে, কোথায় পাবো খরম? বলে আমার যখন প্রয়োজন হয়েছে তুই খরম পেয়ে যাবি, যা। জন্টুদা গিয়ে দেখে একটা দোকান লাগাচ্ছে একটা লোকে। ওগুলো জন্টুদা জিজ্ঞাসা করছে, দাদা এই খরম কোথায় পাওয়া যাবে? বলে এই দাদা এই ওইটা দোতলার উপরে আছে, ওখানে খরম পাবেন। জন্টুদা উপরে গিয়ে ঠিকই খরম পেয়ে গেলেন। বাবাদা বললেন যে তোর পায়ের মাপে নিয়ে আসবি। আনা হলো। বাবাদা বললেন যে তিনি নিজেই বললেন আমার যখন প্রয়োজন হয়েছে তাহলে পেয়ে যাবি,
বাবার কাছে বলছেন। তাহলে আমরা কার সঙ্গ করছি এটা একটা মানে সত্যি আমরা তিনি অন্তর্যামী আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বললেন, সব ডাক্তার ফেল, আমাকে বাবাই বাঁচিয়েছে। আগে বাবাই আমাকে বাবা ডাকতো, এখন আমি বাবাকে বাবা ডাকি। তোদের পরম সৌভাগ্য, এরকম একজন ঈশ্বরকে পেয়েছিস, বহু জন্মের ফলে এরকম একজন ঈশ্বর পেয়েছিস তোরা। আমরা বাবাদার সঙ্গে পরামর্শ করে তিনি যে পরামর্শ দেন ওই কাজটা করাই হলো ইষ্ট কাজ। আর তিনি বলেছেন প্রতিদিন নাম ধ্যান অবশ্যই করতে হবে। দীক্ষা নিয়েছি আমরা নাম ধ্যান করার জন্য, ইষ্টভৃতি করার জন্য। এই বেসিক জিনিসটা যদি না করি তাহলে আমাদের কোনো কিছুই হবে না। সবাই ভালো থাকবেন। আমি পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি, এখানে বাবাদের কাছেও আমি প্রার্থনা করি, আচার্য দেবের কাছে প্রতিদিন আমাদের এটা একটা সৌভাগ্য, তিনি প্রতিদিন বসেন নাট মণ্ডপে। আমি প্রতিদিন সবার জন্য প্রার্থনা করি, সবাই যেন আনন্দে সুখে শান্তিতে স্বস্তিতে থাকেন। আর তিনি যা চাইছেন এটা যেন অতি সত্বর আমরা করে নিতে পারি। জয় গুরু। বেনুদা জয় গুরু। জয় গুরু। ঠাকুরের কথা শুনলাম পরম শ্রদ্ধেয় দিবিন্দু কাকুর মাধ্যমে, খবর পেলাম ঠাকুর বাড়িতে সবাই ভালো আছেন, আমরা স্বস্তি পেলাম, আনন্দ পেলাম। পরম দয়ালের রাতুল শ্রীচরণে দিবিন্দু কাকুর সুস্থ আনন্দময় জীবন প্রার্থনা করি। এবার জয়রাধে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত সুনীল গুপ মহাশয়, উপজেলা কেন্দ্র নং ৮, সৎসঙ্গ বিহার, খোয়াই থেকে।
এবারে পুরুষোত্তম ধ্বনি দেবেন শ্রদ্ধা সঞ্জীব দেব দাদা, উপজেলা কেন্দ্র নং 33, সৎসঙ্গ বিহার খোয়াই থেকে। পুরুষোত্তম ধ্বনি দেওয়ার পর আমরা নির্ভরতার সহিত 1 মিনিট ধরে ঠাকুরকে প্রণাম নিবেদন করব। তারপর পশ্চিম জেলার প্রতিনিধিদের দ্বারা সৎসঙ্গ ঘোষণা হবে। তারপর শ্রদ্ধা পুরোহিত কর্তৃক সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা হবে। তারপর আমরা অতি শেষে আমরা সবাই জয়গুরু বিনিময় করব। এখন পুরুষোত্তম ধ্বনি দেবেন শ্রদ্ধেয় সঞ্জীব দেব দাদা। জয়গুরু গৌতম ভাই, শোনা যাচ্ছে? আগে দাদা শোনা যাচ্ছে। জয়গুরু সবাই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয়, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎ নাম কি জয়, আর্য কৃষ্টি কি জয়, বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য প্রীতিন বন্দে আর্যবৃত্তিম, বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দৈবতান বন্দে অহং কৃষ্ণদৈবতাম, বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়,